সুন্নি এবং ওয়াহাবিদের মধ্যে পার্থক্য কি? সহজ উত্তর হলো, সুন্নি এবং ওয়াহাবিদের মধ্যে পার্থক্য হলো আকীদার। কিসের পার্থক্য? আকীদার। আকীদা মানে কি? সুন্নিরা আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা রাখে, তিনি সশরীরে জিন্দা, সশরীরে। কিন্তু যাদেরকে ওয়াহাবি বলা হয় তাদের অনেকের আকীদা হলো আল্লাহর হাবিব মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। তাদের অনেকের বইয়ের মধ্যে এটা আছে। আবার অনেকে এখন রুজু করেছে, ভালোর দিকে আসতেছে, আমরা ভালোর দিকে আসুক এটা চাই। সুন্নিদের আকীদা ওই যে আল্লাহ তাআলা সমস্ত সূরতের স্রষ্টা, তিনি সূরতের চেয়ে পবিত্র। আল্লাহকে সূরত বিশিষ্ট বা আকার বিশিষ্ট বলা যায় না। আর ওয়াহাবিদের কট্টরপন্থী যারা, তাদের আকীদা হলো আল্লাহর আকার আছে। সুন্নিদের আকীদা আল্লাহর হাবিব বাশার, তবে বেমিসাল বেনজির বাশার, তিনি নূরানি বাশার, নূরে মুজাসসাম। আর বাতিল নজদি যারা, তাদের আকীদা আল্লাহর হাবিব নবী, কিন্তু তিনি আমাদের মতোই মানুষ। এই হলো আকীদাগত পার্থক্য। আমল, তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, তারাও দাঁড়িয়ে রাখে আমরাও দাঁড়িয়ে রাখি, আমলে পার্থক্য তেমন নাই। পার্থক্যটা হলো আকীদায়। সুন্নি এবং ওয়াহাবির পার্থক্য হলো কিসে? বলেন কিসে? আকীদায়। আমল কেউ বেশি করে কেউ কম করে, এই আমলে সুন্নি ওয়াহাবি পার্থক্য করা হয় না। আপনি যদি বলেন হ্যাঁ তারা সুন্নতের কথা বলে, সুন্নতের কথা বললেই তো সুন্নি, না ভাই, সুন্নত লাগবে। সুন্নতটা হলো আমল, আর সুন্নিয়ত হলো আকীদা। সুন্নিয়ত যদি না থাকে সুন্নত এটা গ্রহণযোগ্য হবে না। কারণ সুন্নত, দাড়ি, টুপি, এই যে রুমাল, জুব্বা, এগুলি সুন্নত। আরো অনেক সুন্নত আছে। সুন্নত আমল করার সাথে যদি আপনার আকীদা আহলে সুন্নাত হয়, তাহলে আপনি হক সুন্নি। আর যদি বলেন সুন্নত আমল করলেই সুন্নি, তাহলে কাদিয়ানীদেরকে সুন্নি বলা লাগবে। কাদিয়ানীরাও দাড়ি রাখে, টুপি পরে, পাগড়ি পরে, নামাজ পড়ে, মসজিদে যায়, হজে যায়, কোরআন পড়ে, সব ঠিক আছে। আপনি কি কাদিয়ানীদেরকে সুন্নি বলবেন? কাদিয়ানীরা তো মুসলমানই না। সুন্নত আমল থাকলেই সুন্নি হয় না। আর যদি সুন্নত আমলের উপর নির্ভর করে সুন্নি বলেন, খারিজিরাও সুন্নি, শিয়ারাও সুন্নি, মুজাসসিমা, কি মুতাজিলা, মুজাসসিমা, মুশাব্বিহা, সব সুন্নি। আসল বিষয়টা হলো সুন্নি হলো তারা যাদের আকীদা আহলে সুন্নাত, আমলও সুন্নতের উপরে আছে, এরা হলো সঠিক সুন্নি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আমিন। সুন্নি আর ওয়াহাবি চিনবেন কিভাবে? একটা আলামত বলে দেই। দাড়ি থাকলেই এই লোকটা সুন্নি, অথবা একটা লোকের দাড়ি নাই এই জন্য সে সুন্নি না, এরকম ভাবে তো নিরূপণ করা সম্ভব না। দাড়ি ছাড়াও ওয়াহাবি আছে, আবার দাড়িওয়ালাও সুন্নি আছে, আবার দাড়ি ছাড়াও সুন্নি আছে, দাড়িওয়ালাও ওয়াহাবি আছে। এগুলি দিয়ে তো আমরা পার্থক্য করতে পারবো না। সুন্নি ওয়াহাবি চিনবেন ওই সময় যদি আপনি ওয়াহাবি শব্দটা বলেন, বলার পরে যদি দেখেন যে একজন সেইতে গেছে, তখন বুঝবেন এটাই ওয়াহাবি।